হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ভীষণই স্পেশাল একটা দিনের ব্লগ, বুঝতেই পারছো। আশা করি সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর বাবান আজকে হাতে খড়ি দেবে, তো বুঝতেই তো পারছো কতটা স্পেশাল এবছরের সরস্বতী পুজোটা। সকালটা শুরু হলো হলুদ কোটা দিয়ে, তারপর তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করিয়ে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা গ্রুপের ফাংশানে যেখানে সরস্বতী পুজোটা অ্যারেঞ্জ করা হয়েছে। গতকালের ব্লগে তোমাদেরকে বলেছিলাম এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সেই গ্রুপের সবাই মিলে আর কি পুজোটা অ্যারেঞ্জ করে থাকে। এবং শুধুমাত্র এটা নয়, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা হয়ে থাকে। আমরা যাচ্ছি এখন বাবানকে নিয়ে সরস্বতী ঠাকুরের পুজোতে, সরস্বতী মায়ের পুজোতে। আর বাবান এবছর হাতে খড়ি দেবে, তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমরা। বাবান এবছর হাতে খড়ি দিতে চলেছে। আর হাতে খড়ি মানে তো পড়াশোনা প্রায় স্টার্টেড, তাই তো? হ্যাঁ, পড়াশোনা শুরু হতে চলেছে। আর তো চলো যাই। আর হায়দ্রাবাদে প্রথম পুজো বলতে গেলে সরস্বতী পুজো দিয়ে হায়দ্রাবাদের জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। এখানে বাচ্চা থেকে বয়স্ক সব মেয়েদেরই দেখি মাথায় ফুল লাগাতে। বাড়িতে থাকলেও কি রাস্তায় বেরোলে দেখি মাথায় একটা করে ফুল গোজা। তো মার আমারও খুব ইচ্ছে হলো আজকে যে আমরা যখন সরস্বতী পুজো দিতে আর কি বেরোবো, তখন মাথায় দুজনেই ফুল লাগিয়ে বেরোবো। বেশ খানিকটা রাস্তা হেঁটে এসে ব্যাস আর হাঁটতে পারছে না, এবার দাদুর কোলে উঠে পড়েছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানেই পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপেই সমস্ত মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে। চলো এবার তোমাদেরকে মায়ের দর্শন করাই। দাঁড়িয়ে নামো করো। গতকাল বাবানের জন্য এই পাঞ্জাবিটাই কেনা হয়েছিল, পাঞ্জাবি আর ধুতি একসাথেই সেট। খুব সুন্দর লাগছিল, এটা ভীষণ পছন্দ হয়েছে আমার, তো ওই জন্য ওকে এটাই কিনে দেওয়া হয়েছে। আর এই রঙ্গোলিটা এখানে করা হয়েছিল, যেটা কিনা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। পুজো এখনও শুরু হয়নি, খানিকক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। তো পুজোর জোগাড়যন্ত্র সমস্ত কিছু চলছে, খানিকক্ষণ পরে ঠাকুরমশাই আসবে, তারপর পুজো স্টার্ট হবে। এখানে যারা যারা আজকে এসছে সবাই বলতে গেলে বাঙালি, তাছাড়াও কিছু তেলেগু ভাষার কথা বলার মানুষ, মানে যারা এখানকার বাসিন্দা সেরকম মানুষজনও আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। ম্যাক্সিমামই গ্রুপের মানুষজন। বেশ অনেকগুলো দিন পর সবার মুখে বাংলায় কথা বলা শুনে, বাংলায় হই হই করছে শুনে মনে হচ্ছে যেন একদম বাড়ির পাশেই রয়েছি, বাড়িতেই রয়েছি। ছেলেটা সেই ভোরবেলা উঠেছে আজকে, বেশ অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠেছে, ওই জন্য আর ধৈর্য কুলাচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। অবশেষে ওর বাবা ওকে থামালো। ওর বাবা আবার একটু বাড়িতে গেছিলো, দরকার ছিল। এই যে বাবানকে এখন হাতে খড়ি দেওয়া হবে, তো সেই ব্যবস্থাই চলছে। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হাতে খড়ি দেওয়াটা শুরু হবে। ধরো সব থেকে ধরো। এদিকে তাকাও, এদিকে তাকাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। আমাদের জীবনের ভীষণই গুরুত্বপূর্ণ আর সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো আজকের এই ব্লগটা। মা বাবা দূরে বসেছিল, দূরে বলতে খুব দূরে না, মানে ওই স্টেজের ওখানটাতেই ছিল আর কি। তো হাতে খড়ি দেওয়া শেষ হলো, এবার বাবান একটুখানি লেখালেখি করছে, চক দিয়ে দাগাদাগি করছে, যেটা বাচ্চারা আনন্দ করে করে থাকে, তো সেটাই করছে এখন। এতটা সুন্দরভাবে এবং সবাই মিলে একসাথে বাবানের হাতে খড়িটা হবে এটা জাস্ট ভাবতেই পারিনি। তবে সব মিলিয়ে খুব সুন্দরভাবে সমস্ত কিছু হলো। ভগবানের কাছে এটাই কামনা করি সব কিছু যেন এভাবেই ভালোভাবে হয়।
পুজো শেষ হবে কিছুক্ষণের মধ্যেই, তারপর প্রসাদ বিতরণ পর্ব শুরু হবে। আর আজকে দুপুরে লাঞ্চও এখানেই ব্যবস্থা করা হয়েছে। এখানে এখন লাঞ্চের সমস্ত কিছু চলছে। আর এটা একটা লঙ্গরখানা মতো, এখানে সমস্ত আর কি সাই বাবার অনুষ্ঠান হলে আর কি এখানে সবাই প্রসাদ পায়। এটা বেসিক্যালি সাই বাবার একটা মন্দির, তো সেই মন্দিরেরই একটা অংশে বা একটা জায়গাতেই আর কি এই সরস্বতী পুজোর ব্যবস্থাটা করা হয়েছিল। আর এটা লঙ্গরখানা বলে যতদূর আমার মনে হচ্ছে, ভিতরে ওই বড় বড় হাঁড়ি, তারপরে এখানে বসার জায়গাগুলো দেখে অন্তত সেটাই মনে হচ্ছিল। আজকে মন্দিরটার ভিতরটায় যাওয়া হয়নি, মানে সাই বাবা দর্শন করা হয়নি। একদিন নিশ্চয়ই যাব, একদিন সময় করে এসে তারপর মন্দিরটার ভিতরটা ঘুরে আসব। তো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করা হবে। আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর মাকে ওখানে একটা বসার জায়গাতে দাঁড় করিয়ে মানে বসিয়ে রেখে আর কি এসছি, নাহলে জায়গাটা আবার দখল হয়ে যেতে পারে। একদম পেট ভরে খিচুড়ি, লাবড়া, চাটনি, তারপর পাঁপড় ভাজা, একদম পেট ভরে আমরা সব লাঞ্চ করে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এটা মন্দিরের সামনের দিকটা। আর এখন চলেছি বাড়ির দিকে। আর সত্যি কথা বলতে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে বাড়িতে এসে একদম সবাই মিলে লম্বা ঘুম দিয়েছি। আর আজকে রাত্রিবেলা আমাদের রেসিপি হচ্ছে লুচি আর বাঁধাকপি। সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে লুচি বাঁধাকপি হয়ে থাকে, ছোটোবেলা থেকে মা তাই করে আসছে। তো মাকে বললাম লুচি বাঁধাকপিটা তুমিই বানাও সেই ছোটোবেলার মতন করে, তো তাই করা হয়েছে। মা এতক্ষণ লুচিগুলো বেলছিল, এবার সমস্ত লুচি বেলা কমপ্লিট। এবার আমি সমস্ত কিছু মানে সমস্ত লুচিগুলো আর কি ভেজে নিচ্ছি। মা করেছে এত কাজগুলো একা একা করেছে, আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তো নিজেরই খারাপ লাগছে। ওই জন্য মাকে বললাম তুমি রাখো, আমি লুচিটা ভেজে দিই। রাত্রিবেলা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে গরম গরম বাঁধাকপি দিয়ে আমরা ডিনার করব। তো আজকের ব্লগটা এই ছিল। আর সরস্বতী পুজোটা আমাদের এইভাবে কাটলো, এত সুন্দরভাবে কাটলো, বাবানের হাতে খড়িটাও খুব ভালোভাবে হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।